আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সকাল সকাল বারান্দা চলে আসলাম। তো বারান্দায় এসে দেখি খুব সুন্দর পত্তলিকা ফুল ফুটেছে লাল রঙের। তো এক এক দিন এক এক কালারের ফুটে। আমার বারান্দায় কয়েক ধরনের কালারেরই পত্তলিকা গাছ আছে, নয়নতারাও আছে। নয়নতারা তো প্রতিদিনই অনেকগুলো করে ফুটে। তারপর রান্নাঘরে আসলাম, তো নাস্তার প্রিপারেশন নিচ্ছি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম, ডিম ভাজবো আর চাপটি বানাবো। তো রুটি বানানো আছে, মেয়ে রুটি খাবে আর বড় মেয়ে আবার চাপটিটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ঝাল করে ধনিয়া পাতা দিয়ে চাপটি বানিয়ে দিলে, একটু তেল দিয়ে মোচমোচা করে ভেজে বানিয়ে দিলে খেতে খুবই পছন্দ করে। তো মাঝে মাঝে খেতে চায়, তা আজকে বানিয়ে দিব। এখানে পেঁয়াজটা ভালোভাবে কুচলিয়ে মাখিয়ে নিলাম। এখন অল্প একটু ডিমে দিয়ে দিলাম আর বাকিটা দিয়ে একটা আটা দিয়ে চাপটি যে ডোটা ওটা গলিয়ে নিব। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ যে মাখিয়ে রাখছিলাম ওটার সাথে আটা দিয়ে ভালোভাবে স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর হালকা তেল দিয়ে তাওয়ার মধ্যে করে চুলাটা কমিয়ে এরপর মোচমোচা করে ভেজে দিব। একটু মোটা করে ভেজে দিব। তো ওই মোটা করে দিয়ে এখন একটু আস্তে আস্তে করে হালকা লাল লাল করে ভেজে দিব। আর রাতে তো অনেক বৃষ্টি হয়েছে, পাশের ছাদে অনেক পানি জমে গেছে। এরপরে তো চাপড়িটা মোচমোচা করে ভেজে দিলাম আর ডিম ভেজে দিলাম। মেয়েরা নাস্তা করে চলে গেছে স্কুলে, তো ওদের তো পরীক্ষা চলতেছে। তো এখন আমি তো ঘরের কাজগুলো করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি সব কিছু। তো বাহিরে হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়তেছে। এখন ফার্নিচারগুলো সব মুছে নিব। তো সব ঘরই গুছিয়ে পরিষ্কার করে নিলাম, ঘরটা মুছেও নিয়েছি। তো এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, সময় নিয়ে সব কাজ শেষ করলাম। এরপরে রান্নাঘরে যাব। দুপুরে আজকে বোয়া রান্না করব। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই ভাবলাম আজকে বোয়া ভর্তা বানাই। এখানে আমি ইলিশ মাছের লেজ বের করছি, ওটা ভর্তা বানাবো বোয়া দিয়ে খাওয়ার জন্য। আর শিং মাছ বের করছি, ওটা রাতের জন্য রান্না করব। আর তো ধনিয়া পাতা, তো ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর ফ্রেশ, ধনিয়া পাতাগুলো ভাজবো। আর এই বেগুন ভর্তা বানানো হবে, তো বেগুনও নিয়ে আসছে আর কাঁচামরিচ কতগুলা। তখন ধনিয়া পাতাগুলো বেছে নিব, কাঁচামরিচ বেছে নিব। মানে ভর্তা করতে এখন যা যা লাগবে সব কিছু রেডি করে নিব। তো শুটকি ভর্তা বানাবো, বেগুন ভর্তা, আলু ভর্তা আর ইলিশ মাছের লেজ ভর্তা। তো ধনিয়া পাতাগুলো বেছে এরপর কেচি দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো একেবারেই কাটার পর ধুয়ে নিব।
ধনিয়া পাতাগুলো বেছে নিলাম। এখন কাঁচামরিচগুলো ভাজবো। আর আজকে বেগুনটা ভেজে এরপর ভর্তা বানাবো। সব সময় তো পুড়ে ভর্তা বানাই, পুড়িয়ে। তো আজকে পোড়াবো না, আজকে ভেজে ভর্তা বানাবো। ভেজে ভর্তা বানালেও খেতে ভালোই লাগে খেতে। ধনিয়া পাতাগুলো সব এখন আমি ধুয়ে নিচ্ছি। তো ধনিয়া পাতা নিয়ে আসলে প্রথমে বেছে কেটে এরপর একবারই সব ধুয়ে নিই, পানিটা ঝরিয়ে একটু শুকিয়ে এরপর ফ্রিজে রেখে দিই। তো প্রতিদিন শুধু বের করে করে তরকারিতে দিই, খাই। এভাবে ধুয়ে রাখলে, ফ্রিজে রাখলে কিছুই হয় না, সুন্দরই থাকে। চাপা শুটকি বের করলাম, মানে ভেওয়া চাপা, দুইটা বড় বড়। তো এটা বেশি করে রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে লাল লাল করে ভর্তা বানাবো। প্রথমে আলু ভর্তাটা সিদ্ধ দিব। তো এখানে আলু আমি ছিলে কেটে এরপর রাইস কুকারে দিয়ে দিব, মিনি রাইস কুকারে। আলুগুলো ছিলে এরপর পিস পিস করে কেটে এরপর দিয়ে দিব রাইস কুকারে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কয়েকটা আলু ছিলে নিলাম, বোয়াতে দিব দুইটা। আলুর বোয়াটা, মানে বোয়াতে আলু দিলে আলুর বোয়াটা খেতে খুবই ভালো লাগে। আর তিনটা সিদ্ধ করব, দুইটা বোয়াতে দিয়ে দিব। চাপা শুটকির জন্য এখানে অনেকগুলো রসুন ছিলে নিব। তো রসুনগুলো ছিলে নিচ্ছি। ওদিক দিয়ে রাইস কুকারে আলুটা সিদ্ধ হতে থাক, এদিক দিয়ে এক চুলায় বোয়াটা বসাবো আর শুটকিটাও ভাজা বসাবো। প্রথমে একটু পানি দিয়ে শুটকি, পেঁয়াজ আর রসুনটা একটু সিদ্ধ করে নেব। সব কিছু রেডি করে নিলাম, রসুনগুলো ছিলে নিলাম। আর এখানে চালের সাথে দুইটা আলু কুচি করে কেটে দিলাম। বোয়া রানলে একটু আলু কুচি করে দিই, তাহলে খেতে ভালো লাগে। এখানে আমি বোয়ার জন্য চালটা ধুয়ে নিয়ে এরপর হালকা হালকা হলুদ, আজকে এমনিতে সাদা বানাই, আজকে একটু হালকা হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, তেজপাতা। আর বোয়া রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন কুচি করে নিছি। তো এটা এখন একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুন কুচিটা একটু ভেজে নিয়ে এখন চাল আর আলু যে ধুয়ে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। তো চালটা কিছুক্ষণ ভেজে নিব, এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব।
পাশের চুলাতে হাঁড়ি বসিয়ে একটু পানি দিয়ে দিলাম আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, শুটকিটাও দিয়ে দিলাম, শুকনা মরিচ। একটু ঝাল ঝাল করে বানাবো তাই একটু বেশি করে শুকনা মরিচ দিলাম, কারণ এই চাপা শুটকিটা একটু ঝাল করে লাল করে বানালেই খেতে বেশি ভালো লাগে। এরপর পানিটা শুকিয়ে গেছে, এখন একটু তেল দিয়ে এরপর ভাজা ভাজা করে নিব। আর এদিকে বোয়াটাও পানি শুকিয়ে গেছে, এখন দমে দিয়ে রাখবো। তো নেড়ে চেড়ে সবশেষে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন ঢেকে রাখবো। আর ইলিশ মাছের লেজ দুটো ভেজে নিচ্ছি, সাথে রসুন দিয়ে দিলাম, শুকনা মরিচও ভেজে নিচ্ছি। তো লেজ দুটা মচমচে করে ভেজে নিব, এরপর কাটা বেছে হাতে ডলে ভর্তাটা বানাবো। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে মাছটা ভেজে উঠিয়ে নিলাম। এখন বেগুন পুরোটা ভর্তা বানাবো না, কারণ ওর বাবা একাই খাবে, আমরা অত খাই না। আমি একটু খেলেও ওরা তো আরও খায় না। আর বেগুনটা অনেক বড় ছিল, এজন্য 3 পিস নিলাম। এখন ভর্তা বানানোর জন্য, বেগুন ভর্তার আলু ভর্তা বানানোর জন্য কতগুলো শুকনো মরিচ ভেজে নিলাম। তো সব কিছু ভর্তার জন্য রেডি করে এখন ডিমও ভেজে নিচ্ছি। তো ডিমটাও ভাজবো আর ভর্তাগুলো বানিয়ে নেব। প্রথমে বেগুন ভর্তাটা বানাচ্ছি, তো বেগুনটা প্রথমে আমি চটকিয়ে নিলাম। আর এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি মাছ ভর্তাতে দেওয়ার জন্য, আলু ভর্তাতে দেওয়ার জন্য। আর বেগুন ভর্তাতে কাঁচা পেঁয়াজই দিলাম, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে মাখিয়ে বেগুন ভর্তাটা বানিয়ে নিলাম। এখন আলু ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। আলু ভর্তাটাও ম্যাশ করে নিয়েছি। এখন ভাজা পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। হয়ে গেল আমার 2 পদের ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা। এখন মাছের লেজটা কাটা বেছে এরপর ভর্তা বানাবো, তো কাটা বেছে নিচ্ছি। আর শুটকি ভর্তাটা ব্লেন্ডারে করে নিব। তো ভাজা পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে মাছের ভর্তাটাও বানিয়ে নিলাম। আর এদিকে ব্লেন্ডারেও শুটকি ভর্তাটাও বানিয়ে নিলাম। তো সব কিছু রেডি, ডিম ভাজা, শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, লেজ ভর্তা। তো খাবারটাও দিয়ে দিলাম, এখন আমরাও খেয়ে নিচ্ছি বিসমিল্লাহ বলে। অনেক দিন পর এই ভর্তা ভাত বৌয়া খেতে খুবই মজা লাগে। তো আজকের বৌয়াটা খুবই মজা হয়েছে, সবগুলো ভর্তাই খুব টেস্ট হয়েছে। এরপর সন্ধ্যায় তো নিয়ে নিলাম, ওই যে কালকে রাত্রে যে দই পেতেছিলাম দই বানানোর জন্য। তো দইটা আজকে সন্ধ্যায় আমি বের করলাম, কম্বল দিয়ে ঢেকে রাখছিলাম। তো মাশাআল্লাহ দইটা খুব সুন্দর হয়েছে। এখন একটু ফ্রিজে রাখলাম। আর মেয়ে দিক দিয়ে আপেল খাবে, তো আপেল কাটার দিয়ে সুন্দর করে কেটে নিলাম। এই আপেল কাটারটা দিয়ে আপেলটা কাটলে ফুলের মতো হয়, মাঝখানে যেইটা ওটা আলাদা হয়ে যায়, খুব সুন্দর লাগে।
চাপ দিলে আপেলটার উপরে আটাটা বসিয়ে চাপ দিলে সুন্দর ফুলের মতো করে কেটে যায়। এরপরে পায়েস দিয়ে দিলাম। তো মা তো পায়েস দিয়ে দিয়েছিল, এক বক্স পায়েস দিয়েছে। তো ওই পায়েসটাই বের করে দিলাম সন্ধ্যায় খাওয়ার জন্য। মাশাআল্লাহ পায়েসটা এত মজা হয়েছিল, অনেক দুধ দিয়ে পায়েসটা রান্না করেছিল, পুরা খিরসার মতো হয়েছে, অনেক মজা হয়েছিল পায়েসটা। এরপর একটু চা বানিয়ে নিচ্ছি। চাটা বানানো হয়ে গেছে, দিয়ে দিলাম মেয়েদেরকে খাওয়ার জন্য। মেয়ে আবার পড়তে বসবে, টেবিল নিয়ে বসেছে। আর দুপুরে যে শিং মাছ বের করছিলাম, তো দুপুরে আর রান্না করি নাই, এখন রাতে রান্না করে নিচ্ছি। ভর্তা বোয়া বানাতে বানাতে সময় অনেক দেরি হয়ে গেছিলো, এজন্য এটা রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে। এখন বের করলাম, এখন রাতে খাওয়ার আগে রান্না করে নিব। একটু আলু টমেটো কেটে নিলাম, আলু টমেটো দিয়ে রান্না করব। পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এখন শিং মাছটাও দিয়ে দিব, টমেটো দিলাম। তো শিং মাছটা দিয়ে কতক্ষণ কষিয়ে উঠিয়ে রেখে এরপর আলু দিব, আর না হলে ভেঙে যাবে। অল্প করে রান্না করছি, কারণ মেয়েরা শিং মাছ তেমন একটা খায় না, আমি আর ওর বাবাই খাবো। ওরা 2 পিস খেলে খাবে। এখন যে শাক বাটাটা ওটা দিয়ে দিব, এই মশলাটা শিং মাছে দিলে খুব মজার হয়। কষানো হয়ে গেছে, মাছগুলো এখন উঠিয়ে রাখবো, এরপর আলু দিয়ে দিব। আলুটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন এই তো মাছটা দিয়ে দিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।